আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম ইনশাআল্লাহ তাআলা। আজকে পাঠ করব। আজকের যে সাবটাইটেল বা সাব টপিক সেটা হচ্ছে ঈমানী সম্পর্ক রক্তের সম্পর্কের ঊর্ধ্বে। ঠিক আছে। এই যুদ্ধে অর্থাৎ বদরের যুদ্ধে আবু উজাইর ইবনে উমায়ের ইবনে হাশিমকে বন্দী করে নিয়ে আসা হয়েছিল। সে ছিল হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সহোদর ভাই। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই যুদ্ধের মুসলমানদের পতাকাবাহী। মানে মুসাব ইবনে উমাইর কিন্তু এই যুদ্ধে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছিলেন তিনি। আর তার ভাই ছিল কুরাইশ বাহিনীদের পতাকাবাহী। ঘটনা হলো, একবার হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ভাইয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পান একজন আনসারী তার ভাইয়ের হাত বাঁধছে। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনসারীকে বললেন, বেশ ভালোভাবে কষে বাঁধো। এর মা বিরাট ধনী মহিলা। এর মুক্তিপণ বাবদ বেশ ভালো অঙ্কের টাকা পাওয়ার আশা রয়েছে। অর্থাৎ তার নিজের সহোদর ভাইয়ের ব্যাপারে বলছে এবং তার মায়ের ব্যাপারে বলছে যে, মানে তার ভাইয়ের কথা বলতেছে যে ওর মা হচ্ছে অনেক ধনী মানুষ, টাকা আছে অনেক, মানে মুক্তিপণ চাওয়া যাবে অনেক। তারই কিন্তু মা, তারই নিজের মা কিন্তু সে বলতেছে। ঠিক আছে, অর্থাৎ ইসলামের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। একথা শুনে আবু উবায়েদ মুসাবের দিকে মুখ ফিরে বলল, ভাই, তুমি ভাই হয়ে তাকে এই পরামর্শ দিচ্ছ? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমার ভাই নও, আমার ভাই তো সেই যে তোমাকে কষে বাঁধছে। সুবহানাল্লাহ। মানে এই যে ভ্রাতৃত্বটা, এটা শুধু আল্লাহর জন্য, এটা ইসলামের জন্য। ঠিক আছে, ওকে। তো তারপরের যে সাব টপিক সেটা হচ্ছে মানে যুদ্ধবন্দীদের সাথে মুসলমানদের আচরণ কেমন ছিল আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দেন এবং বলেন ওদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আবু উজায়রই বর্ণনা করেন, তারা যখন আমাকে বন্দী করে নিয়ে এলো, তখন জৈনক আনসারীর ঘরে আমার জায়গা মিলল। তারা আমাকে 2 বেলা রুটি খেতে দিত এবং নিজেরা খেজুর খেয়ে থাকতো। এ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ ও নির্দেশেরই ফল। কেউ কোথাও থেকে এক টুকরো রুটি পেলেও আমাকে এনে দিত। আমার লজ্জা লাগতো তা গ্রহণ করতে, তাই আমি তা ফিরিয়ে দিতাম, কিন্তু তারা আমাকে জোর করে দিত এবং নিজেরা তা হাত দিয়েও ধরতো না। অর্থাৎ নিজেরা কিন্তু ভালো খাবার খেত না, কিন্তু যুদ্ধবন্দীদেরকে আসলে ভালো খাবার খাওয়াতো। এটা ছিল তাদের স্পেশালিটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। এসব যুদ্ধবন্দীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবও ছিলেন চাচা আকিল ইবনে আবু তালিবও, মানে চাচার ছেলে আর কি, আকিল ইবনে আবু তালিব। তার কন্যা হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্বামী আবুল আস ইবনুর রবিও ছিলেন। ঠিক আছে, এদের সঙ্গে কোনরূপ বিশেষ ব্যবহার করা হয়নি। সাধারণ যুদ্ধবন্দীদের সঙ্গে যেরূপ আচরণ করা হয়েছিল তাদের সঙ্গে সেরূপ ব্যবহার করা হয়। মানে কোনো কনসিডারেশন নাই, দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো কনসিডারেশন নাই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তিনি অনেক দয়াময় মানুষ, কিন্তু এই ক্ষেত্রে তিনি দয়া দেখালেন না। ঠিক আছে, উনি শ্রেষ্ঠ মানব, মানুষের মধ্যে উনি শ্রেষ্ঠ মানুষ, কিন্তু এই ক্ষেত্রে কোনো কনসিডারেশন নাই, ধর্মের ক্ষেত্রে কোনো কনসিডারেশন নাই। ঠিক আছে, তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। তিনি দয়া করেছেন বিদায় আজকে হয়তো 2-4টা কথা বলতে পেরেছি ফজরের সালাতের পর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করুক, ওনার কাছে আরও বেশি দয়া চাই, যেন কথা বলতে পারি আরও দীর্ঘদিন। হয়তো খুব জ্ঞানগর্ভ আলোচনা হচ্ছে না, কিন্তু এই গুনাহগার দিয়ে আল্লাহ যতটুক সম্ভব করাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করছি। আল্লাহ যেন আমাকে এই গুনাহগারকে ক্ষমা করেন, সেটাই হচ্ছে আশা। আল্লাহ ছাড়া আসলে আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে আসলে আমাদের সর্বাঙ্গেই আমরা আসলে কি বলবো, 16 আনাই বৃথা। কিন্তু আল্লাহ যদি ক্ষমা করেন তবে এটাই আমাদের সর্বোচ্চ সফলতা, এটাই আমাদের প্রাপ্তি। ইনশাআল্লাহ আজিজ, আমরা আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আমরা রমাদানটা খুব সুন্দর করে
আমরা প্রস্তুতি নিব রামাদানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি গোলামি করতে পারি, সেই প্রত্যাশা রইল। যারা মারা গেছেন আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিক, সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।